এক সাহাবী ঘরের ভেতরে সূরা কাহাফ পড়তেছে। সাহাবী তো সূরা কাহাফ পড়তেছে ঘরের ভেতরে, ঘর আলোকিত হয়ে গেছে। সাহাবীর ঘরটা গরিব মানুষ, ছোট্ট একটা ঘর। ছোট্ট এই ঘরের ভেতরে সাহাবী নিজে ঘুমাইতেছে, পাশে তার বাচ্চা ঘুমাইতেছে, আবার এই ঘরের ভিতরে আবার বুড়া বান্দা আছে। আর সাহাবী সূরা কাহাফের তিলাওয়াত করতেছে ঘরের ভিতরে। গরিব মানুষ, টাকা পয়সা নাই তো অত, এখনকার মানুষের তো ঘরের অভাব নাই। এখনকার মানুষের বেডরুম, চাইল্ড রুম, বাচ্চাদের রুম আলাদা, আবার ড্রয়িং রুম, গেস্ট রুম। গরু ছাগল তো অনেক দূরে থাকে, ওইটা খামারে আলাদা জায়গায় থাকে। ঘোড়ার খামার, গরুর খামার এগুলো আলাদা করছে। এমনকি আধুনিক জমানা এবার কিচেন রুম, বাথরুম, টয়লেটও আলাদা, কিচেন আলাদা। এত ঘর আগের জমানায় ছিল না। আগের জমানায় একটা ঘর, এই ঘরের ভিতরে নিজেও থাকে, ছেলে মেয়েও থাকে, বুড়াও থাকে। আর একটা ঘর বানানোর টাকা নাই তো, ঘোড়ার ঘর আলাদা বানাইবো। ঘরের কোনায় ঘোড়া বান্ধে থইছে, বাইরে রাখলে যুদ্ধের সামান, যদি নিয়ে যায় ঘরের ভিতরেই রাখ। ঘোড়া এখানেই বাচ্চা ঘুমায়, এখানেই সাহাবী ঘুমায়। কিন্তু এই সাহাবীর এই ছোট্ট ঘর, আলোবিহীন ঘর, হঠাৎ করে আলো হয়ে যায়, ঘর আলোকিত হয়ে যায়। আসমান থেকে তার তিলাওয়াতুল কোরআনের সময় আলোকিত হয়ে যায়। ঘোড়া লাফাইতেছে, ঘোড়া লাফায়, ঘোড়া আসলে আনন্দে লাফাইতেছে। এমনিতে ঘোড়া হাসাস প্রাণী, ঘোড়া মনিভক্ত প্রাণী। এ কারণে আল্লাহ পাক ঘোড়ার কসম করে, ঘোড়ার সিফাতের কসম করে করে মানুষদেরকে নাশকর কইছে। তার মানে ঘোড়া শকরগুজার প্রাণী। ওয়াল আদিয়াতি গবহা ফালমুরিয়াতি কদহা ফালমুগীরাতি সুবহা ফাআসারনা বিহি নাকআ ফাওয়াসাতনা বিহি জামআ। সব কসম খেয়ে দেয় কয় ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, ইন্না তাকিদ। তারপরে আবার কানুদ, তাকিদ, লামে তাকিদ, নুন তাকিদ, ইন্না তাকিদ, তাকিদ দর তাকিদ দর তাকিদ। তিনটা তাকিদের শব্দ দিয়া তারপরে কয় মানুষ নাশকর, মুবালাগা, কানুদ, মুবালাগা, একবারই নাশকর মানুষ, মানুষকে নিকৃষ্ট নাশকর কইছে। এটা কইতে যে ঘোড়ার কথা কসম খায়, ঘোড়ার কসম। কারণ কি, ঘোড়া শকর গুজার প্রাণী, ওর মনি ভরে মাত্র খোল দেখায়, আর কিছু খাওয়ায় না। খোল ঘাস খাওয়ায়, এইটুক খাইয়াই ওর মনিবের উপরে এত সতর্ক থাকে, বন্ধ করে দিছে। যদি এই ঘোড়া লাফাইতে লাফাইতে আবার সন্তানের বুকের উপরে ভাড়া দেয়, এই জন্যে বন্ধ, সব বন্ধ। আল্লাহর রাসূলের কাছে যায় বলে, আল্লাহর নবী ঘর আলোকিত হয়ে গেল, সূরা কাহাফ পড়তেছিলাম, ঘোড়া লাফায়, তাই তিলাওয়াত বন্ধ করে দিছি। আল্লাহর রাসূল বলেন, সাহাবী কি লেগে তিলাওয়াত বন্ধ করছো? বন্ধ না কইরা যদি আল্লাহর কালামের তিলাওয়াতটা চালু রাখতা, মহান রব্বুল আলামিন
মহান রবের কালাম পাঠানোর তিলাওয়াতের কারণে তোমার ঘরের ভেতরে ফিরিস্তারা রহমত নিয়ে যে আসা যাওয়া করতেছিল, ফিরিস্তাদের আগমনে তোমার ঘর আলোকিত হয়ে গেছে। আর ফিরিস্তাদের আগমন দেখা ঘোড়া এরকম লাফাইতেছিল। তুমি যদি কোরআন মজিদের তিলাওয়াতটা বন্ধ না করতা সাহাবী, ফিরিস্তারা শুধু আসা যাওয়া না, এই ফিরিস্তারাই তোমার সাথে মুসাফা মুআনাকা করত। তুমি যদি এটা খালি রানিং রাখতা তাইলে ফিরিস্তা তোমার সাথে মুসাফা করত, মুআনাকা করত। এই যে সাহাবী প্রিয় আল্লাহর কাছে, ফিরিস্তাদের কাছে, এটা কি দিয়া প্রিয়? টাকা দিয়া? তো ঘরই একটা, দুইটা ঘরও নাই। একটা জিনিস সাহাবীর আছে, সেটা হলো আমল ভালো, সাহাবীর ঈমান ভালো। এইটা দিয়া সাহাবীর এত দাম, তার ঘরে ফিরিস্তা আসা যাওয়া করে। এ কারণে আল্লাহ বলেন ঈমান ভালো করো, আমল ভালো করো। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়াহ। যাদের ঈমান আমল ভালো, তারা সৃষ্টির শ্রেষ্ঠ হয়ে যায়, তারা সর্বোচ্চ উৎকৃষ্ট হয়ে যায়। ঈমান লাগবো, আমল লাগবো। ঈমান আমল ভালো করতে জিকির, তিলাওয়াতুল কোরআন, কাসরাতে জিকরুল্লাহ, আল্লাহর কালামের অধিক পরিমাণ তিলাওয়াত করার কারণে আফজালুজ জিকির। আর কাসরাতে সোহবতে আহলুল্লাহ, সুযোগ পাইলে আল্লাহ ওয়ালাদের সোহবতে সময় কাটানো, নেক মজলিসে যায় বসা। আর বেশি বেশি মৌতের স্মরণ করা, বেশি বেশি মৃত্যুর স্মরণ করা, আখিরাতের স্মরণ করা, মুরাকাবা করা। এই তিন কাম যদি কেউ করে, ইয়াদে মৌত, মুরাকাবা, আল্লাহওয়ালাদের সোহবত আর জিকুল্লাহ, তাহলে তার ঈমান খালি বাড়বে আর বাড়বে। নেকির কাজ তার ভাল লাগবে, গুনার কাজের ঘৃণা দিলের ভেতরে বৈশা যাবে। ইনশাআল্লাহ ঈমানের খুব যত্ন, বাড়ির যত্ন করলা, কাপড়ের যত্ন করলা, শরীরের যত্ন করলা, বউয়ের যত্ন করলা, ছেলে মেয়ের যত্ন করলা, নিজের যত্নটা খালি করলা না। মরার পরে কই যে যাইবা, আগুনে নাকি বাগানে, চিন্তাও করো না। তুমি কি বাগানে যাইতেছো না আগুনে যাইতেছো? বাবই নাই মিয়া, মরবা না, মরবা না, চিন্তা করো। আর আর নিজের নেক আমলের বুঝাকে বড় বানাও, গুনার বুঝা যেন বড় না। আল্লাহ তৌফিক দান করুন। মারকাজুল হুদায় পাগড়ি প্রদানের মাহফিলে এই কিছু কথা বললাম। মাহফিল চলতে থাকবে, ওলামা হযরতরা কথা বলবে, আমার পরেও যোগ্য বুজুর্গরা আছে না? নাই আর কেউ নাই, আমি শেষ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনাদের আসলে কিসমত, আমি যাইতেছি, আমিও শেষ। তার সাথে খাতির বাড়ে না। যার লগে বেশি কথা হয় তার লগে খাতিরও অটোমেটিক বেড়ে যায়। আল্লাহর সাথে কারোর কোরআন পড়ে কথা হইলো বেশি, তো তার খাতির তো আল্লাহর লগে অটো বাইরেই যাইব। কিন্তু মহান রব্বুল আলামিন বান্দা যেন আল্লাহর সাথে খাতির বাড়াইতে পারে আর কোরআন মজিদ বেশি বেশি পড়তে পারে। কত বড় দয়ালু আল্লাহ যে তিনি এই কোরআন শরীফের ভিতরে যদি সব সূরা বাকারা দিয়ে ভরে রাখতেন, তাইলে আমাদের ক্ষমতা ছিল না সবাই মিলা এই বড় বড় 1.5 পারা 2 পারা বড় বড় কোরআন শরীফের সূরাগুলো সব মুখস্থ করা। সবার জন্য সম্ভব হইতো না। এই হাফেজ সাহেব কয়জনরে পাগড়ি দিচ্ছে? 5 জনরে পাগড়ি দিলাম, ওরাই পারছে, কিন্তু বাকিরা আমরা তো
এই গোটা কোরআন মুখস্থ করতে পারতেছি না। তো মহান রব্বুল আলামিন দয়া মায়া কইরা কোরআন শরীফের ভিতরে এক লাইনের সূরা দান করছে। সুবহানাল্লাহ। আগামীকাল কইেন আপনারা, এক লাইনের সূরা দিছে। এইটা হলো আমাদের মতো দুর্বলদের উপরে রহম করছে। রহম করে কয়, এই কঠিনটা পড়তে কঠিন লাগে, তো সুজাটা পড়, যেটা সুজা দিছি এখান থেকেই পড়। ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, কোরআনের যেখানে সহজ লাগে ওখান থেকে তুমি কোরআন পড়ো। তুমি ছোট ছোট পড়ো তাও সমস্যা নাই। যদি সূরা ইখলাস পড়ো, সূরা ইখলাস এক লাইনের এই সূরাটাই যদি তুমি পড়ো, একবার সূরা ইখলাস পড়লে তোমাকে 10 পারা কোরআন পড়ার সওয়াব দান করা হবে। সূরাতুল ইখলাস কেউ যদি 2 বার পড়ে তাকে 20 পারা, 3 বার পড়লে 30 পারা 1 খতম, 6 বার পড়লে 2 খতম, 9 বার পড়লে 3 খতম কোরআনের তিলাওয়াতের সওয়াব। আর যদি 10 মর্তবা এক বসায় কেউ 10 বার যদি সূরা ইখলাস পড়ে, রব্বুল আলামিন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা পড়নেওয়ালাকে জান্নাতের মধ্যে তাকে একটা প্রাসাদ বাড়ি আল্লাহ তাআলা দান করবেন। এটা বাড়ি করতে কতদিন টাইম লাগে? সারা জিন্দেগি একেবারে ফাতা ফাতা, সারা জিন্দেগি তেজপাতা, তারপরেও একতলা বাড়ি নেই। রড বাইরে কি হলো না, এলো না। সারা জিন্দেগি এইরকম মেহনত কইরা একতলা বাড়ি হয় না। কিন্তু কেউ যদি 10 বার সূরা ইখলাস পড়ে তার জান্নাতের ভিতরে বাড়ি দিবে আল্লাহ। আল্লাহ তাআলা কোন দলীয় নেতার মতো এই মুহের ওয়াদা করেন না। রব তিনি না, তিনি যা ওয়াদা করছেন বাস্তবায়নকারী। এটা আশ্বাস না, আশ্বাস না, আশ্বাস না, এটা বাস্তবতা। 10 বার কেউ পড়লে তাকে আল্লাহ পাক জান্নাতে বাড়ি দিয়াই দিবেন। তাকে যাও দিয়া দিলাম তোমাকে। এখন আপনি বড় সূরা না পারেন না, কুল হুয়াল্লাহ পারেন না, তা এইরকম মগা যদি কেউ হয় যে কুল হুয়াল্লাহটাও পড়ে না, এটা মগা বেকুব। সারা দিনে সূরা ইখলাস পড়ার টাইম পায় না। এবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের উম্মতদের শিখায়, প্রতি নামাজের পরে তুমি সূরা ইখলাস পড়ো। প্রতি নামাজের পরে একবার সূরা ইখলাস, একবার সূরা ফালাক, একবার সূরা নাস। আর ফজরের পরে 3 বার পড়ো। ফজরের পরে 3 বার, যোহরের পরে 3 বার, আসরের পরে যোহরের পরে 1 বার, আসরের পরে 1 বার, মাগরিবের পরে আবার 3 বার, ইশার পরে 1 বার। এই পড়ো নবীজি শিখাইলেন। এতটুকু পড়তে মনে চায় না। 2 মিনিট সময় লাগবে 10 বার সূরা ইখলাস পড়তে, 10 মর্তবা পড়তে। এই 2 মিনিটে জান্নাতের ভিতরে তার জন্য বাড়ি বানানো হবে। আবার কোরআন পড়ার কারণে রবের সাথে তার খাতির হয়ে যাবে। আর যদি ফজরের পরে সূরা ইয়াসিন পড়তে পারে, সারা দিনের সব কাজ তার আসান হয়ে যাবে। হার নামাজের পরে আয়াতুল কুরসিটা পড়ছে, এক নামাজ থেকে আরেক নামাজ পর্যন্ত জিম্মাদার আল্লাহ হয়ে যাবে। ফজরের পরে সূরা হাশরের শেষ 3 আয়াত, মাগরিবের পরে সূরা হাশরের শেষ 3 আয়াত।
পাকের প্রশংসা গাইছে, আল্লাহ পাকের শানে রুবুবিয়্যতের বর্ণনা যেখানে যেখানে আছে এগুলো পড়ছে। আল্লাহ খুশি হয়ে বান্দার জিম্মা নিয়ে নিবে, যাও সকালে পড়ছিরা আমি জামিনদার, সন্ধ্যায় পড়ছিরা সারা রাত আমি জামিনদার। সুতরাং এই ছোট ছোট জায়গাগুলো তো পড়া যায়। আর যদি বৈশাখ একটু বেশি সময় পড়তে মনে চায় তাইলে ইয়াউমুল জুমআ শুক্রবারে সূরা কাহাফ পড়ো। সূরা কাহাফ পড়লে কি লাভ হবে? সপ্তাহে শুক্রবারে যদি কেউ সূরা কাহাফের তিলাওয়াত করে দেখে পড়লে কয় মিনিট লাগবে? 30 মিনিট। আস্তে আস্তে পড়লে 30 মিনিট, 40 মিনিট। আর যদি একটু চালায় পড়া যদি একটু চালু হয়ে যায় 25 মিনিট। এই 25 মিনিট সময় শুক্রবারে কোরআন তেলাওয়াত করো, সূরা কাহাফটা পড়ো, তাহলে কি হবে? সূরা কাহাফ পড়নেওয়ালাদেরকে আল্লাহ তাআলা দাজ্জালের ফিতনা থেকেও হেফাজত করবে। দাজ্জালরেও হেরা চিন্না লাইব, তুই দাজ্জাল কানা দাজ্জাল রে চিন্না লাইছি, চিনা ভালো সূরা কাহাফ পড়লে। এ কারণে আমাদের মুরব্বীরা বলেন সূরা কাহাফ ডেইলি পড়া দরকার। কারণ জমানাটা ফিতনার জমানা, এখন ফিতনা বেশি। ফিতনা থেকে বাঁচার জন্য সূরা কাহাফ পড়া। আমাদের বুজুর্গরা বলে ডেইলি যদি কেউ সূরা কাহাফ পড়তে পারে তাহলে প্রতিদিন সে আল্লাহর জিম্মায় থাকবে, ফিতনা মুক্ত থাকবে। আর আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল ফিতান মা যাহারা মিনহা ওয়া মা বাতান। ওগো আল্লাহ, সব ফিতনা থেকে আপনার কাছে পানাহ চাই।